ছাব্বিশের বিধানসভায় তৃণমূলের ভরাডুবি এবং তারপর থেকেই কিন্তু দফায় দফায় ডায়মন্ড হারবার সহ বেশ কিছু পুরসভাতে দেখা যাচ্ছে তৃণমূল ইতিমধ্যেই বা তৃণমূল কাউন্সিলররা একা একা পুরসভা ছেড়েই পালিয়ে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে জানতে চাইবো। আমার সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা অভিজিৎ দাসবাবু। দাদা, মানে এই যে পুরসভা থেকেও তৃণমূলের পদত্যাগ, আগামী দিনে কি তৃণমূল একেবারে মুছে যাবে বাংলা থেকে? না, তৃণমূল তো মুছে যাবেই। তো আমি আগেই বলতাম, যখন তৃণমূল তৈরি হলো, অত্যাচার করছিল, তখন থেকেই বলতাম। বিশেষত 2017 সাল থেকে টিএমসি থাকবে না, হিন্দুরা সব বিজেপি করবে, মুসলিমদের মধ্যে যারা রাষ্ট্রবাদী সেসব মুসলিমরা বিজেপি করবে, যারা যার মধ্যে জিহাদি নেটওয়ার্ক আছে, কাজ করে, যা তাদের দ্বারা কন্ট্রোলড, তারা সব আইএসএফ সিপিএম এইসবই করবে। আর তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না। ভাইপোর তিহার জেলায় ঢুকবে, মমতা ব্যানার্জিকে হয়তো কোনো অ্যাসাইলামে পাঠাতে হবে বা সাইক্রেটিক ট্রিটমেন্ট করতে হবে, এটাই ঘটনা। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যাচ্ছে যে এর 15 দিন আমি দেখলাম, কিন্তু এরপর আর সহ্য করতে পারছি না, এরকম মন্তব্য করতে দেখা যাচ্ছে। 15 দিন কি? বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে দেখছি, সব সহ্য করছি, আর সহ্য করা যাচ্ছে এই না। সহ্য করছে না করছে তাতে থরি গেল। জনগণ আমাদেরকে জিতিয়েছে, 2/3 মেজরিটি পেয়েছি আমরা। মাননীয় শুভেন্দু দা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় শ্রমিক দা আমাদের রাজ্য সভাপতি। এই দুজনের নেতৃত্বে এবং দুজনের কন্ট্রোলেই ওয়েস্ট বেঙ্গলে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। মমতা ব্যানার্জি কী ভাবছে, ওর ভাইপো কী ভাবছে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ওনাদের এই জিহাদি সরকার থেকে মানুষ মুক্তি চেয়েছে, মানুষ বিজেপিকে নিয়ে এসছে। এই যে পুরসভা থেকে একের পর এক তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ করছেন, এবং ভোটের তো পুরসভা ভোট তো এখনো বাকি, তার আগেই যেভাবে বলতে গেলে পুরসভা তৃণমূল শূন্য হয়ে যাচ্ছে, সেদিকটা কি হবে এবং আগামী দিনে যে মানুষের যে পরিষেবা সেটা কিভাবে পাবে? অন্য কোথাও কী হচ্ছে তো আমি জানি না। যেখানে যেখানে তৃণমূল অগণতান্ত্রিকভাবে দখল করেছে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকদের দ্বারা, সেখানকার যারা তৃণমূলের পঞ্চায়েত আছে, কাউন্সিলর আছে, তাদের জন্য আমি 4 তারিখেই বার্তা দিয়েছিলাম, আর ফেসবুক পোস্টে নিশ্চয় দেখেছেন, যে ইমিডিয়েট আপনারা পদত্যাগ করুন। নাহলে কী হবে, ডেমোক্রেটিক সিস্টেমে পুরসভার কাউন্সিলর বলুন বা পঞ্চায়েত সদস্য বলুন, এ তো জনগণের প্রতিনিধি হয়। তা জনগণকেই ভোট দিতে দিল না, জনগণের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওরা আবার পদে দিয়ে দিচ্ছে না। নিজেদের মনোপলি বিজনেস করেছে এই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে, যেটা ডায়মন্ড মডেল নামে কুখ্যাত। তো সেক্ষেত্রে মানুষ তার আইন তুলে নেবে। আমি তো ইতিমধ্যে এসডিওডিএমকে বলে দিয়েছি, বিডিওকে বলে দিয়েছি, যে কোনো পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবারে যেন এতে না ঢোকে, পঞ্চায়েত অফিসে। এবং প্রত্যেককে আমি বলেছি ফেসবুক পোস্টে যে ইমিডিয়েট আপনারা রেজিগনেশন দিন। তাতে কিছু কিছু পঞ্চায়েত সদস্য রেজিগনেশন দিয়ে দিয়েছে অলরেডি, তার কপিও আমাকে পাঠিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবারে 8 জন কাউন্সিলর, তাদের অনেকে পদত্যাগ করেছে, অনেকে পিঠ বাঁচানোর জন্য। পিঠ বাঁচানোর জন্য করে কোনো বিজেপি নেতাকে ধরে বিজেপিতে আসার চেষ্টা করলেও তো হবে না। কারণ আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলে দিয়েছে যে বিজেপি কোনো তৃণমূলের পচা মালকে নেবে না। যেসব কাউন্সিলর আছে তাদের মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ আছে, 8 জনের মধ্যে 5-6 জনের দুর্নীতির অভিযোগ তো আমার কাছেই তো রয়েছে। ওখানটায় আপনার একটা কাউন্সিলর আছে, তার নাম ভুলে যাচ্ছি, সে তার বাপের নামে 10 জন ঘর নিয়েছে। তো এরকম অনেক ভুয়ো কেলেঙ্কারি ডায়মন্ড হারবারের পৌরসভা কাউন্সিলরদের। তো এটা বাস্তব, যারা বুদ্ধিমান তারা রেজিগনেশন দেবে, যারা মনে করবে তৃণমূল হাসবে, তো তারা মানুষের গণধোলাইয়ের জন্য প্রস্তুত থাকুক। মানুষ তার হিসাব বুঝে নেবে, যেমন কাঠ খাবে ফার্নিচার সব মানুষই বার করে নেবে। এই যে মেয়াদের আগে পদত্যাগ করে চলে যাওয়া বা পদ হারিয়ে যাওয়া, এবং তারপরে যে বলতে গেলে এখন পুরসভা ভোটের আগেই যে শূন্য হয়ে যাচ্ছে, এরপরে যে মানুষ তাদের দাবি দেওয়া বা সুবিধা বা তাদের কি কার্যকারী কি সুবিধা পাবে? নেই, এটা তো কোনো অসুবিধা নেই। বিডিও তার প্রত্যেকটা পঞ্চায়েতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেবে, সরকারি আধিকারিকরাই চালাবে। বিডিও হচ্ছে তার সোল অথরিটি। সেরকম যে সমস্ত পুরসভাগুলো আছে এসডিওই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে। তারপরে যখন আমাদের রাজ্য সরকার পৌরসভা এবং পঞ্চায়েত নতুন করে ভেঙে
আবার নতুন করে ডিক্লারেশন হবে, তখন ভোট হবে, মানুষ ডেমোক্রেটিক উপায়ে সব পার্টি মিলে সেখানে করবে। আমরা তো সৌরতন্ত্র প্রতিষ্ঠা করতে আসেনি যে তৃণমূলের পার্টির মতো শুধু বিজেপি জিতবে। মানুষরা যাকে চাইবে, মানুষের ভয়েস যেন এ হয়। অ্যাকচুয়ালি অন্য প্রদেশে এই পঞ্চায়েত নির্বাচনটা কখনোই কোনো সিম্বলে থাকে না, সেখানে সকালে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ায়, মানুষ যোগ্য লোককে দেয়। একমাত্র ওয়েস্ট বেঙ্গলে কমিউনিস্টরা এটা করতে দেয়নি। প্রফুল্ল তখন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস আমলে, তিনি চেয়েছিলেন, কিন্তু কমিউনিস্টরা করতে দেয়নি। কমিউনিস্টরা পঞ্চায়েত ব্যবস্থাটাকে পলিটিক্যালাইজেশন করেছে। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত না। যবে এই রাজনৈতিক দলগুলো পঞ্চায়েত পুরসভাতে অংশগ্রহণ না করবে, কারণ এটা গ্রামের মানুষের অধিকার, শহরের মানুষের অধিকার। রাজনৈতিক প্ল্যাটফর্ম একমাত্র এমএলএ আর এমপিতে হওয়া উচিত, পঞ্চায়েত বা কর্পোরেশনে হওয়া উচিত না, যেটা উত্তরপ্রদেশে আছে, রাজস্থানে আছে, এরকম অনেক প্রভিন্সে আছে। এখানে হওয়া উচিত, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই সিস্টেমে থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে করুক, মানুষের সুবিধাও থাকবে। আর আমি তো সানুবক্সিকে ধরেছি ডব্লিউবিসিএস অফিসার, আপাতত সমস্ত ডব্লিউবিসিএস অফিসার বুঝে গেছে যে কাজ না করতে হলে তাদেরকে ছাড়া হবে না। আর ডায়মন্ড হারবারের এই ডায়মন্ড মন্ডলের অন্তর্ভুক্ত অভিষেক ব্যানার্জির পদলেহনকারী অফিসার যারা রয়েছিলেন, এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে পলিটিক্যাল এই যে নেক্সাসের যারা অপারেশনাল অ্যাসেটস ছিলেন, যে সেই সব অফিসাররা সানুবক্সের মতো একের পর এক ধরা হবে, কেউ ছাড় পাবে না। আর নিজেদের পাপ যারা করেছে, জঞ্জাল ওদেরই পরিষ্কার করতে হবে। এই জন্য আমি বলেছি আগামী 2 মাস এইসব অফিসারদের না সরিয়ে তাদের দিয়ে রেক্টিফিকেশন করাবো। তাতে দেখা যাবে যে যারা অ্যাক্টিভ হয়েছে তারাই থাকবে, বাকিদের এগেনস্টে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলবেই। অর্থাৎ কিনা আহ, যারা দুর্নীতিগ্রস্ত তাদের রেয়াত নয়, তাই তারা আগেই নিজেদের পাপ কমানোর চেষ্টা করছে। তাই তৃণমূল কাউন্সিলর একের পর এক পদত্যাগ করছে, এমনটাই জানাচ্ছেন বিজেপি নেতা অভিজিৎ দাস বাবু।